সকালটা শুরু করার জন্য এক কাপ কফির চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু জানেন কি, এই ছোট্ট এক কাপ কফির পেছনে লুকিয়ে আছে দারুণ সব গল্প, স্বাস্থ্য উপকারিতা আর কিছু চমকপ্রদ বিতর্ক। আজকের এই ভিডিওতে আমরা জানবো কফি খাওয়া কিভাবে শুরু হলো, কোন কফির কেমন স্বাদ আর বৈচিত্র্য, আর কফি আমাদের শরীরে কিভাবে কাজ করে। সাথে জানবো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কফি খাওয়া হালাল নাকি হারাম। আর কফি প্রেমীদের জন্য থাকছে জনপ্রিয় বিদেশি কফির ব্র্যান্ড আর তাদের দাম নিয়ে কিছু দারুণ তথ্য। তো চায়ের কাপে কফি আনুন আর চলুন কফির দুনিয়ায় হারিয়ে যাই। কফির ইতিহাস কিন্তু বেশ মজার। সব শুরু হয়েছিল নবম শতকে ইথিওপিয়ার একটি গ্রামে। একদিন এক রাখাল দেখে তার ছাগলগুলো এক ধরনের লাল ফল খেয়ে একেবারে চঞ্চল হয়ে উঠেছে। ছাগলগুলো কেমন যেন উচ্ছ্বাসিত এবং নাচানাচি করছে। সেই লাল ফলটাই ছিল কফির উৎস। এরপর এই লাল ফল পৌঁছে যায় আরবদের কাছে। সেখানে তারা এই ফল থেকে কড়া কড়া কাহওয়া কফি তৈরি করত। কফির এই ঐতিহ্যটা তখন সমাজের প্রাণকেন্দ্র ছিল। সন্ধ্যা হলেই বন্ধু বান্ধব পরিচিত মানুষগুলো মিলে জমায়েত হতো কফি শপে। ঘন্টার পর ঘন্টা কাটাতো গল্প গুজব করে আর কফি খেতে খেতে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। 16 শতকে যখন কফি ইউরোপে আসে, তখন চার্চ এবং চার্চের পোপেরা এটাকে শয়তানের পানীয় হিসাবে নিষিদ্ধ করার চেষ্টা করে। কারণ মনে করা হতো কফি মানুষকে উন্মাদ করে তোলে, নেশাগ্রস্ত করে তোলে। কিন্তু এরপর এক পোপ নিজে কফি পান করে দেখে এবং বিস্ময় হয়ে বলে, এটা তো অসাধারণ। তারপর কফি পায় পূর্ণ বৈধতা। তো বন্ধুরা, কফি শুধু মজা দেয় না, এর প্রভাবও ফেলে শরীরে। ক্লান্তি দূর করে কফি। ক্যাফেইন মস্তিষ্কের স্নায়ুকে চাঙ্গা করে তোলে। কাজের চাপ, পড়া শেষ করতে ক্লান্ত লাগলে এক কাপ কফি যেন নতুন প্রাণ ফোটায়। মেজাজ চাঙ্গা করে, মন সতেজ হয়ে ওঠে। ওজন কমাতে সাহায্য করে কফি। মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি বার্নে সহায়তা করে। অনেকে সকালে উঠে কফি খেয়ে শরীর চাঙ্গা করেন। ক্যাফেইন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরের চর্বি পুড়িয়ে ফেলে, যার ফলে ওজন কমানোর প্রচেষ্টায় সহায়তা করে। স্মৃতিশক্তি বাড়ায় কফি। গবেষণায় দেখা গেছে কফি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ক্লান্তির পর মনে রাখতে হবে অনেক কিছু। এক কাপ কফির চুমুক স্মৃতিশক্তিকে আরো শক্তিশালী করতে সাহায্য করে। তবে বেশি কফি খেলে কিছু ঝুঁকি আছে। বেশি কফি খেলে রাতে ঘুমের ব্যাঘাত হয়। অতিরিক্ত কফি খেলে পেটে গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে এবং রক্তচাপও বাড়তে পারে। সুতরাং দিনে 2-3 কাপ কফি খাওয়াই ঠিক আছে। বন্ধুরা, কফির দুনিয়াটা আসলেই রঙিন। কফির বিভিন্ন ধরনের নাম আর তাদের আলাদা আলাদা স্বাদ আছে। আসুন সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। এক্সপ্রেসো, যারা কড়া আর গাঢ় স্বাদ পছন্দ করেন তাদের জন্য এক্সপ্রেসো একদম পারফেক্ট। একটু তিক্ত হলেও যারা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন, এটা তাদের ফেভারিট। লাটে মানেই দুধের স্নিগ্ধতার সাথে কফির হালকা মিশ্রণ। যারা মিষ্টি আর সফট কিছু খুঁজছেন তাদের জন্য লাটে সেরা। ক্যাপাচিনোতে দুধের ফেনা আর চকলেটের হালকা টাচ থাকে। এটা এমন এক কফি যা সবাই পছন্দ করে। আইসড কফি, গরমে ঠান্ডা কফির মজা নিতে চান? আইসড কফি ট্রাই করুন। ঠান্ডা কফি আর বরফের কিউব একেবারে দিনের সকল ক্লান্তি দূর করে দেবে। মোকা, চকলেট প্রেমীদের জন্য কফির সঙ্গে চকলেটের পারফেক্ট কম্বিনেশন। মোকা এমন এক কফি যার এক চুমুকেই আপনাকে তার ফ্যান করে দেবে। তো আপনার প্রিয় কফি কোনটি কমেন্টে জানিয়ে দিন, আর আমাদের ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। অনেকেই জানতে চান কফি খাওয়া হালাল নাকি হারাম। ইসলামের দৃষ্টিতে কফি খাওয়া একদম হালাল, তবে একটা শর্ত আছে। এটি নেশার উদ্দেশ্যে বা অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না। কোনো খাবার বা পানীয় যখন নেশা তৈরি করে তখন সেটি হারামের দিকে চলে যায়। কিন্তু কফি নেশা করার জন্য তৈরি হয়নি। এটি আমাদের শরীর চাঙ্গা করতে এবং মন ভালো রাখতে সাহায্য করে। তাই নিশ্চিত কফি উপভোগ করুন, কিন্তু সবকিছুর মতোই এটিরও একটি পরিমিতভাবে খাওয়া উচিত। মনে রাখবেন, বেশি কফি খাওয়া শরীরের ক্ষতির কারণ হতে পারে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা আপনি আমাদের কমেন্টে জানিয়ে দিন। বন্ধুরা, কফি নিয়ে অনেক কথা হয়, কিন্তু গবেষণা আসলে কি বলে?
কফি খাওয়ার কিছু ভালো দিক আছে, আবার কিছু সাবধানতাও মেনে চলতে হয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই খারাপ এবং ভালো দিকগুলো। কফি খাওয়ার লাভসমূহের মধ্যে প্রথম আসে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে নিয়মিত কফি পান করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে, হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পরিমিত পরিমাণে কফি খাওয়া হৃদরোগের জন্য ভালো, এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, ক্যাফেইন মন ভালো রাখে, বিষণ্ণতা দূর করে। মন খারাপ থাকলে এক কাপ কফি সত্যি ম্যাজিকের মতো কাজ করে। কফি খাওয়ার কিছু খারাপ দিকও আছে, সেগুলো আমরা আপনাদের জানিয়ে দিব। ঘুমের সমস্যা তৈরি করে, রাতের বেলা বেশি কফি খেলে ঘুম নষ্ট হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। ক্যাফেইন বেশি খেলে শরীরের পানি শোষণ করে ফেলে, তাই কফির সঙ্গে পানি খাওয়া খুবই জরুরি। রক্তচাপ বাড়তে পারে, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের যদি কফি না হয় রক্তচাপ বাড়াতে পারে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের বেশি কফি না খাওয়াই ভালো। কফি ওজন কমাতে সাহায্য করে, কিন্তু মনে রাখবেন যদি ডায়েট এবং ব্যায়াম ছাড়া শুধু কফি একা ম্যাজিকের মতো কাজ করবে না। তো কফি খাওয়া কি আপনার জন্য ভালো? উত্তরটা নির্ভর করে কিভাবে এবং কতটুকু আপনি খান তার উপর। সবচেয়ে দামি কফি হচ্ছে কফি লুওয়াক। এটির প্রস্তুত প্রক্রিয়া একটু অদ্ভুত ধরনের। এটি ইন্দোনেশিয়ার একটি বিশেষ প্রজাতির কফি, যা এশিয়ান পাম সিভেট বা লুওয়াক দ্বারা প্রক্রিয়াজাত করা হয়। লুওয়াক নামক প্রাণীটি প্রথমে কফির চেরিগুলো খায়। তাদের পাচনতন্ত্রে কফির বীজ আংশিক হজম হয়, যা কফির স্বাদে বিশেষ পরিবর্তন আনে। এই বীজগুলো এরপর তাদের মলের সাথে বের হয়। স্থানীয় কৃষকরা এই মল থেকে বীজ সংগ্রহ করে পরিষ্কার করে এবং বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে কফি বানায়। কফি লুওয়াকের দাম প্রতি কেজি $700 থেকে $1000 পর্যন্ত হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটি আরো বেশি হয়ে থাকে। কফি একসময় নিষিদ্ধ ছিল। সৌদি আরবের মক্কায় 1600 শতকের কফি নিষিদ্ধ করা হয়েছিল, কারণ কফি পান করে মানুষ বেশি আড্ডা দিতে শুরু করেছিল। তখনকার সরকার মনে করেছিল এটা আড্ডাগুলোর মাঝখানে তারা বিদ্রোহের প্ল্যান করতেছে, তাই 16 শতকের দিকে কফি নিষিদ্ধ ছিল। ফিনল্যান্ডের মানুষ কফি খাওয়ার দিক থেকে সবার আগে। ফিনল্যান্ডের মানুষেরা বছরে গড়ে 12 কেজি কফি খায়। তারা দিনে 5 থেকে 6 কাপ কফি খাওয়ার তাদের নরমাল ব্যাপার। আর আমাদের তো চা ছাড়া দিনই শুরু হয় না। বিশ্বের প্রথম ওয়েবক্যাম কফির জন্য বানানো হয়েছিল। হ্যাঁ, একদম সত্যি কথা। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কিছু গবেষক তাদের কফি পটে কফি আছে কিনা সেটা দেখার জন্য প্রথম ওয়েবক্যাম বানিয়েছিল। কফি আপনাকে চাঙ্গা রাখে, আবার বেশি খেলেও বিপদ। আপনি যদি একটানা 100 কাপ কফি খান তাহলে নাকি সিরিয়াস সমস্যা হতে পারে। অবশ্য কেউ এভাবে খায় না, কিন্তু কথাটা শুনতে মজার, তাই না? কফির জন্য আলাদা দিনও আছে। 1 অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। কফি প্রেমীরা এই দিনটাকে তাদের প্রিয় পানীয় খেয়ে উদযাপন করার জন্য ব্যবহার করে। আমেরিকানরা দিনে আজকের দিনে কফি এমন একটা পানীয় যা ছাড়া আমাদের সকাল শুরু হয় না। আমাদের শহরগুলোতেও এখন নতুন নতুন কফি শপ গজাচ্ছে। সেখানে বসে কফি খাওয়ার আনন্দ নিতে পারেন একজন বন্ধুর সাথে বা একা একাই নিজের সাথে নিজে সময় কাটিয়ে। আর সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যত রকমের কফি তৈরি হচ্ছে, সবই যেন উৎসবের মতো। কফি কেবল একটা পানীয় নয়, এটা একটা অনুভূতি। আপনজনদের সাথে 1 কাপ কফি ভাগাভাগি করতে পারাটাও একটা সুখের ব্যাপার। দর্শক, কফি শুধু পানীয় নয়, এটি একটি আবেগ, একটি অভ্যাস। তবে সবসময় মনে রাখবেন, কিছু অতিরিক্ত ভালো না। আপনার প্রিয় কফি কোনটি? কফি নিয়ে নতুন কি জানতে চান? নিচে কমেন্টে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।